আমাদের দেশের বেশিরভাগ মায়েদেরই ধারণা যে শিশু ছোট অবস্থায় কোনো শক্ত বা আধাশক্ত খাবার খেতে পারে না এবং সেজন্য তাদের প্রায় 1 বছর পর্যন্ত এ ধরনের খাবার দেয়া যায় না। কিন্তু একথা মায়েদের জানতে হবে যে শুধু বুকের দুধে এ বয়সী শিশুর চাহিদা মেটে না, এর সাথে শিশুর পরিপূরক খাবার দরকার, কারণ শিশু বাড়ছে এবং সেই সাথে তার প্রয়োজনও বাড়ছে। শিশুর শরীরের প্রয়োজন অনুযায়ী যতটুকু দুধের দরকার ততটুকু মায়ের শরীরে তৈরিও হয় না। তাই শিশুর জন্মের 6 মাস পর থেকে তাকে মায়ের দুধের পাশাপাশি বাড়তি খাবার দিতে হবে। মায়ের দুধে ভিটামিন সি ও আয়রন পরিমাণ কম, গরুর দুধেও আয়রনের পরিমাণ কম, তাই 6 মাস পূর্ণ হলেই শিশুকে বাড়তি খাবার দিন। হঠাৎ নতুন খাবার তারা পছন্দ করতে পারে, নাও করতে পারে, তাই ধীরে ধীরে অভ্যাস গড়ে তুলুন। এভাবে দুধ ছাড়া শরীরের পুষ্টির জন্য শিশুকে যে অন্য খাবার দেওয়া হয় তাকেই পরিপূরক খাবার বলা যায়। তাহলে জেনে নিন শিশুর পরিপূরক খাবার কোনগুলো। পরিপূরক খাবারগুলো যেমন হতে পারে: একটি পুরো বা আধা সেদ্ধ ডিম, বিভিন্ন শাক ও সবজি যেমন পালং শাক, লাল শাক, ডাঁটা শাক, পুঁই শাক এবং অন্যান্য গাঢ় রঙের শাক, শিম, পেঁপে, গাজর, মিষ্টি কুমড়া, ফুলকপি ইত্যাদি সেদ্ধ করে চটকিয়ে দিতে পারেন। আম, বাতাবি লেবু, আনারস, কমলা লেবু অথবা যে কোনো দেশি ফলের রস, দুধ দিয়ে রান্না করা সুজি অথবা সাগু, নরম রুটি দুধ অথবা ডালে ভিজিয়ে চটকিয়ে, সেদ্ধ আলু ও ডাল চটকিয়ে, নরম ভাতের সাথে ডাল মিশিয়ে দিতে পারেন। কাটা ছাড়া মাছ দিতে পারেন মুরগির কলিজা সেদ্ধ করে চটকিয়ে। শিশুকে খাবার খাওয়ার অভ্যাস করানোর পদ্ধতি: একটি খাবার একবারে অভ্যাস করাতে হবে। 1 চামচ পরিমাণ দিয়ে শুরু করুন, ধীরে ধীরে পরিমাণ বাড়ান। প্রথম অবস্থায় খাবারটি বেশি নরম ও সম্ভব হলে তরল করে দিন। খাবার অবশ্যই টাটকা ও তাজা হতে হবে। অতিরিক্ত মশলা ও জাল বর্জিত হতে হবে। সম্ভব হলে আকর্ষণীয় পাত্রে উপস্থাপন করুন। জোর করা ঠিক হবে না, শিশুর আগ্রহ সৃষ্টি করতে হবে। শিশুর বাটি, থালা, চামচ পরিষ্কার রাখতে হবে। যিনি খাওয়াবেন তিনি অবশ্যই হাত ধুয়ে নেবেন।